মাদ্রাসায় আছি, 48 বৎসর ওয়াজ করছি সারা পশ্চিম বাংলায়। আমার উস্তাদ হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা মদফুনুন ফি জান্নাতুল বাকি। আমার উস্তাদ মুহাক্কিক মুদাব্বির আল্লামাতুদ্দাহার হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা। আমার উস্তাদ মুফতি মুজফফর সাহেব মুহাক্কিক মুদাব্বির আল্লামাতুদ্দাহার তিরমিজির উস্তাদ চলে গেছেন, নাই। আমার যতদিন হায়াত আছে আছি, আমিও মাঝে মাঝে চলে যাই। ছেলেরা এনেছে, আমি এসেছি। আমি অনুরোধ করছি কথাগুলো আমার মন দিয়ে শুনুন। যেটা হজরত বললেন, বেদাতের রমরমা বাজার, বেদাত করলে আপনার বেজায় নাম ডাক ছুটে যাচ্ছে। তো ওইটা একটু বলি। আমি একবার বর্ধমানে, কই এধার কারা, আব্দুল মুকিম, এটা আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব, আমার কিছু বই আছে উনি এনেছেন, লাস্টে দিব। সেটা হচ্ছে 60 টাকা দাম দুটো বইয়ে, 25 50 টাকা দিলেই দুটো বই। একটা হচ্ছে নবীর জীবনী, কবে জন্মেছেন, কতদিন ছিলেন, চাচার নাম কি, চাচির নাম কি, স্ত্রীদের নাম কি, তারা কজন নবীর জীবদ্দশায় ছিলেন, কজন নবী চলে যাওয়ার পরে ছিলেন, বইটাতে পাবেন। মাত্র 30 টাকা, কিন্তু দুটো নিলে 25 টাকা। আর একটা হচ্ছে ওলামায়ে দেওবান্দ, প্রবীণ আলিম, মুহাক্কিক আলিম, তাদের জন্ম এবং মৃত্যু। একটা আলেমের জন্ম মৃত্যু খুঁজতে আপনাকে এক লাইব্রেরি বই ঘাঁটতে হবে। আমার ওই একটা বইয়েতেই বড় বড় ওলামায়ে দেওবান্দ আর আমার সঙ্গে যাদের সাক্ষাৎ হয়েছে, আমার সঙ্গে যাদের দেখা হয়েছে, তাদের নাম পাবেন। 30 টাকা করে, 60 টাকা, 50 টাকা দিলেই দুটো বই হাফেজ সাহেব দিয়ে দিবে লাস্টে। এখন বই চাইলে কেউ পাবেন না। তো একটা একটা করে বলবো। 1 নম্বরে বলি, আমার লেগে বলছিলেন এখনই আমার আগের বক্তা, আমি সারা পশ্চিম বাংলায় ঘুরেছি, তো পায়ে হেঁটে, সাইকেলে, বাসে, ট্রেনে, এরোপ্লেনে, এখন এসে এই অবস্থায় দাঁড়াইছি, মোটর সাইকেল করে নিয়ে এলো। খালি মনে হচ্ছে এবারে কাছাড়ে দিবে বোধ হয়, কাছাড়ে নাই। তো আমি একবার বর্ধমানের বড় বড় पंडितরা बोले भाई मौलवी शौकत को ले आओ, एक जलसा है गोल बड़तला में, जलसा देने वाला हबीब भाई कसाई, बकरी बकरा का गोश्त बेचते हैं। चलो भाई दावत दे दिया। अब हम जाने वाले हैं, बर्दान में हचकची मच गया, अरे मौलवी शौकत आ गया। वो इस्माइल कव्वाल को लाया और बहुत सारे उलमा और बहुत सारे वाज करने वाले वाइजीन सब हाजिर हो गया। इतने मैं भी पहुंच गया टैक्सी लेके। अब मेरे पहले एक कव्वाल, नाम इस्माइल, कलकत्ता का, उसको दिया, वो जगह मौका मिल गया। जिसके सीने में, ये कहाँ जा रही है, अरे दीघा चला जाएगा। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। আপনারা কি বলছেন বলুন? जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। এইরকম করে দেখাচ্ছি, বুঝলেন? আমি এইদিকে বসে আছি। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। মাজার উলুম পড়ে এলাম 14 বছর, পড়াচ্ছি 30 বছর, আমাদের ঈমান নাই, কি বলে রে? তারপর তার হয়ে গেল, আমাকে দিলে। आप मौलवी शौकत की लच्छेदार तकरीर होगा जो जहाँ कहीं भी आके बैठ जाए। এমনি পেলাম, বুঝলেন? তেমনি দেখলাম এখনই পালিয়ে যাবে। এর আগে শুরু করি দিয়ে আমি বললাম, जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा। मुंह सपा चाट हाफ साट फुल पेन वाले इंग्लैंड से आने वाले आशिक रसूल कैसे बनेगा। ও বুঝতে পারে নাই। আমি তখন আবার ঘুরিয়ে বললাম, হাফ শার্ট, মুখ সপা চাট,
মানে নাই প্লেন, ও কালকেই চেঁচেইছে সেই দিনই হাফ শার্ট। ও আশিকে রসুল কেসে বনেগা। সে যখন বুঝতে পারলো আমার হচ্ছে, তো বলে হাম খানা নেই খায়গা আবি চালা जाएगा। তখন যে জলসা করিল সে বললো ভাই मौलवी शौकत आप बहुत झंझटे मौलवी हैं, आपके लिए हमारे मेहमान चले जा रहे हैं। बोले नहीं आप बिरयानी खिलाइए। बोले हम हरगिज नहीं खाएंगे, हमारे लिए बोला सापा चाट हाफ साट फुल पैन वाले हम खाना नहीं खाएंगे। तो वो बोला आप जहाँ जाते हैं झंझट करते हैं भाई शौकत साहब, हमने झंझट कुछ नहीं किया। उसने कहा तो हमने कह दिया, रद्द बदल। उसने कहा कि जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं, तो मैंने कह दिया जिसके सीने में इश्क रसूल होगा चेहरे से पता चलेगा, मुंह सपा चाट हाफ साट इंग्लैंड से आने वाला आशिक रसूल कैसे बनेगा। बोला हम खाना नहीं खाएगा, ये तो हम ही को बोल दिया। ये हमारा बर्दवान टाउन का जलसा था, नहीं तो ऐसे ही तो मेदिनीपुर में कहीं 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 बहुत झंझट झमेला, बहुत झगड़ा, इधर उधर की बातें। आज मकतब मुनज्जम मकतब की जलसा है और बुढ़ा को बुलाया है, आज साफ साफ बात कह देते हैं आपसे, दो चार बातें। हजरत तो बहुत सुनी दीजिए, আমি একটা শোনাই। हमेशा ऐसा नहीं चलेगा। ए कहाँ जाता है इधर से, ये रास्ता बंद है, कुरान हदीस का बयान हो रहा है, कहीं से उड़ के आओ। কি বললাম বাবা, কি বলছিলাম? না এখনই যেটা বললাম কোরআন হযরত, কোনটা? ও ওটা নয়, এখন অন্য বলছি। ও ঠিক বলেছো, ऐसी जिंदगी हमेशा नहीं रहेगा। আমাকে চেনেন না আপনারা, আমি কি ছিলাম? ফুটবলের প্লেয়ার, ব্যাকে খেলতাম, ক্রিকেট, তালবাগড়ার ব্যাট আর রবারের বল সব ছক্কা, হাডুডুডু, মার্বেল, গুলি আর গুলি ডাং। আজ এখানে এসে বসে আছি আল্লাহর কৃপা। একটা গাছে চাপলে 10টা গাছের পরে নামতাম, সেই শওকত। আজকে কুকুরে ঠেলে দিলে ধড়াস, বিড়ালে ঠেলে দিলে ধড়াম। यानी हमेशा ऐसा नहीं रहेगा। মায়েদের বোনেদের ভাইদের বলছি, আজ জিন্দগির যে অবস্থা, ऐसा हमेशा नहीं रहेगा। बुढ़ापे आएगा, जवानी खत्म हो जाएगा, तबीयत खराब हो जाएगी। এখন আমাকে থুপ ফেলতে বলেন তা 12 ফুট দূরে, আর একদিন ऐसा आ रहा, এইদিকে গড়াবে, এইখানে ঘা হয়ে যাবে থুপ গড়িয়ে গড়িয়ে, সেদিন আর ইয়া। কোরআন শরীফে কি আছে? ওয়াইজা মাসাল ইনসান দুররু দানা লিযামবিহি। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, ক্যান্সার হয়, যক্ষা হয়, সূরা ইউনূস, ওয়াইজা মাসাল ইনসান দুররু, জুর বিপদ, দানা লিযামবিহি, দাম মানে পেহলু, কেউ দেখতে পায়নি, दाना लिज़म्बिही, अपने पहलू पर, करट पर, अल्लाह अल्लाह अल्लाह, आओ কয়মান আও কয়দান আও কয়মা, অথবা বসে বসে আল্লাহ এইবারটি আল্লাহ, এইবারটি আল্লাহ, আও কয়মান ইয়া খড়ে খড়ে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাঁচা আল্লাহ। কোরআন এটা 11 পারা সূরা ইউনূস। ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কয়দান আও কয়মা, মানুষ যখন বিপদগ্রস্ত হয় করটে করটে আল্লাহকে ডাকে, বসে বসে ডাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, ওয়াজ করতে পারবো না তো, এটা মগের মুলুক মনে করেছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। ওরে এটা যাত্রা থিয়েটার নয়,
এখানে কোরআন শরীফ বয়ান হচ্ছে। হ্যাঁ, না বন্ধ করতে হবে, তুমি চুপ করে দাঁড়াও। এই বাবা কি বললাম? ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা লিদামবিহি আও কয়দান আও কয়মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আল্লাহ আল্লাহ। এইবারটি আমি দিনাজপুরে জলসা করতে গেলাম, বিচের ব্যবসায়ী, ইন্টারন্যাশনাল বিচের 100-200 কোটি টাকার মালিক। এইখানে একটা থলি লাগানো আছে, তার ছেলেরা নিয়ে গেল, মোল সাহেব আপনি বাঙ্গাল থেকে এসছেন, একটু দোয়া করুন, আমার আব্বা জানের পায়খানার রাস্তায় পায়খানা হয় না। এইদিকে থলি লাগিয়ে দিয়েছে ডাক্তাররা, এইখানে পায়খানা হয়, একটু দোয়া করে দেন। বসছেন আর পেশাব করছেন, কসম খোদার বলছে পেশাব আটকিয়ে গেলে 2 রাকাত ফজরের নামাজ আপনি, ঠিক আছে ছেড়ে দাও, শুনে নাই, এই এলো 2 রাকাত ফজরের নামাজ পড়ছেন, 100 রাকাত পড়বেন, খালি পেশাব আটকিয়ে গেলে। মুরাদাবাদে আমি কুয়েওয়ালা মসজিদে ইমামতি করতাম, 5 টাকা বেতন ছিল। আমার মসজিদের পাশে মজফফর সাহেব, তার বাড়ির একজনের পেশাব আটকে গেছে, দিল্লি থেকে হেলিকপ্টারে ডাক্তার নিয়ে এলো, রক্ত বার হলো, পেশাব বার হয় নাই, 2 দিন পরে মারা গেল। পেশাব হওয়াটা আল্লাহর যে কৃপা করুণা বলে বুঝাতে পারবো না। খেলে হজম হওয়া, আপনারা জানেন খাদ্যনালী, শ্বাসনালী, কতগুলো নালা। আমার বয়স হলো 76, 76। খাদ্যনালী এখনো কিচ্ছু হয়নি, ভাল পাল্টাতে হয়নি, গিরিজ দিতে হয়নি, ভেসলিন দিতে হয়নি, এখনো খাদ্যনালী চলছে। আপনি যে কোনো কোম্পানির পাইপ নিয়ে আসুন, 1 বছর, 1.5 বছর, 2 বছর, পাইপ শেষ। আমার মাঝে 3টে পাইপ নামানো আছে, পাইপটা জুড়লি ফিক দিয়ে চলে যাচ্ছে এইদিকে, ফিক দিয়ে, ওগুলো ফুটো হয়ে গেছে। আর আল্লাহ বলছে শ্বাসনালী, খাবারের নালা। 76 বছর হলো, এখনো কিছুই হয় নাই। নামাজ পড়ো না, আমাকে ডাকো না, আমাকে মনে থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, 40,000 টাকা বেতন পায়, 60,000 টাকা বেতন পায়, আলমারিতে টাকা রাখে, গুনে গুনে রাখে, তারা কি জানে না মাদ্রাসার মূল সাহেবরা, গরিবরা, অভাবীরা, খালাতো চাচাতোরা যখন যায়, বলে হবে না, তারপরে বলছে আল্লাহ একবার সুযোগ দাও, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর ঘড়ি এসে গেলে সে বলে আল্লাহ কিছুদিনের মতো মহলত দাও, আল্লাহ খরচ করব, দান করব, যাকাত দেব। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। নির্দিষ্ট ঘড়ি এসে গেলে 1 সেকেন্ড পৃথিবীর কাউকে আল্লাহ সময় দেবে না, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, রাষ্ট্রপ্রধান হোক, কেউ আর কোনো সময় পাবে না। গুণীজন না, কোরআন। সবাই বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আর ছেলেগুলো আপনার আমানত, ছেলেগুলো আমানত আল্লাহ দিয়া। যারা বাঁজা, যাদের ছেলে নাই, তাদেরকে যে জিজ্ঞেস করুক ছেলে কি ধন, ছেলে কি জিনিস। আমাদের পুরুষে কেউ কাঁধে করে ছেলে নিয়ে গেলে, বলে তোর নাম কি রে, বলে আমার নাম অমুক, বলে তোর বাপ তোকে এইরকম কাঁধে করে নিয়ে গেছে, তুই যেমন নিয়ে যাচ্ছিস। তোর ছেলেটাকে যেমন দোকানে বস করিয়ে বলছিস একটা 10 টাকা দামি রসগোল্লা দাও, আমার সোনা খাবে, তোমার বাপ তোমাকে ওই রং খাইয়েছে। আমাদের হাজী বদরা আলম সাহেব, আল্লাহ তাকে জান্নাতি করুক, মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, আমার খুব ভালোবাসতেন। আমি একবার বললাম পালিয়ে যাব, আমার পা দুটো জড়িয়ে ধরলেন। আমার থেকে বয়সে বড়, গুণী জ্ঞানী, হাজী, মুবাল্লিগ, মাদ্রাসার সেক্রেটারি। তো তিনি বলতেন, মূল সাহেব তার একটি ছেলে,
হারুন নাম, মারা গেছে। ছেলে পুতা হাজি সব। তা আমি প্রত্যেক দিন একটা করে খাস মুন্ডা তাঁতির দোকান থেকে আনতাম, তখন 5 টাকা দাম হারুনের জন্য। আমি বলছি সব বাড়ি বাপ ওই রকম। আপনারা কি বলছেন বলুন? সব বাড়ি বাপ ওই রকম। আমরা বাপকে মনে রাখি না, দিন চলে গেলে আর মনে থাকে না। গুণীজনরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার পরেশগাররা, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা। হে নবী, আপনি বলুন আমাদের উপরে কোনো বিপদ আসতে পারে না। লা মানে না, আর লাই মানে হচ্ছে কখনো না। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, নেভার আর নো। তোমাদের উপরে কোনো বিপদ আসতে পারে না, আমি যে বিপদ লিখে দিয়েছি তা ছাড়া। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা। তিনি আমাদের অভিভাবক, তিনি মাওলানা, তিনি রুজিদাতা, অন্নদাতা, উপকারকারী। তিনি আমাদের মঙ্গল করেন, স্ত্রী পুত্রের ভালোবাসা দান করেন, রুজিতে বরকত দান করেন, শরীর স্বাস্থ্য ভালো রাখেন। গুণীজনেরা, কোরআন তো কি আপনার জেগে মুনাজ্জাম মক্তবের প্রোগ্রাম করছি, কি শুনলাম? কোরআন কি বলেছে জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রীতিমতো যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায়। আর আপনারা কি করেন? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাদুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। ইন্নাল্লাযীনা আজরামু, মুজরিম, পাপী, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী, তারা আলেম ওলামা পরেশগার মুত্তাকি দেখলে মুচকি হাসে। কোরআন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। जो लोग पापी हैं, खुदाद्रोहीकारी है, वो मोमिनीन को देखने से, उलमा को देखने से मजाक की नजर से हंसते हैं। यज़हाकुन वइज़ा मर्रू बिहिम यतगामदुन। আর পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মেরে ঠাট্টা করে। ওয়াইজান কলাবু ইলা আহলিহিমুন কলাবু ফাকিহিন। ঘরে ফিরে গেলে গদ গদ করে বিবির কাছে ব্যাখ্যা করে। আজ মোল সাহেবকে যা দিয়েছি না, শরমে ভাত খাবে না। গুণীজনরা, জ্ঞানীজনরা, নেই নিষ্ঠমানেরা। বললাম না এখনই যে ছেলেগুলো আল্লাহ দেওয়া আমানত, যার ছেলে নাই তাকে জিজ্ঞেস করো। আমার 4টা রয়্যাল বেঙ্গল টাইগার। আমি 80 কেজি 90 কেজির কমে ছেলে রাখি না। 2.5 কেজি 4 কেজি করে গোশ কিনতাম। 4টা ছেলে, বগড়া বাঘ। আমার একটা ছেলেই এখন আমাকে যদি হাতে করে মুচুটে ধরে আমি আর লড়তে পারবো না। তার মধ্যে ইয়াসিন হচ্ছে 4র্থ নম্বর ছেলে, সব্বাইকে ধরলে। তারপরে একটা আছে ফজলে খোদা, তার নাম শাহী। সেও আপনার দিকে আল্লাহর ফজলে ওই রকম শরীর স্বাস্থ্য, 6 ফুটের উপরে লম্বা। সব ছেলেরাই কারি। ইয়াসিনও সেই রকম শরীর স্বাস্থ্য। আমার বড় ছেলে নসীম আমার শ্বশুরের মতো হয়েছে দেখতে, কালো রং, শরীর স্বাস্থ্য মারাত্মক, কলকাতায় আছে। আমার মেজ ছেলে অসীম, তাকে মাদ্রাসায় পড়িয়েছি, দেওবান পেটিয়েছি, আলেম হয় নাই, তাকে বলে নসীম, সেও কলকাতায় আছে। কাজে কাজেই আওলাদ আল্লাহর দান। তাদের হাতে ধরে মক্তবে নিয়ে যাও, মাদ্রাসায় মুনাজ্জাম মক্তবে নিয়ে যাও, আলেমের কাছে বস করাও, পড়ো। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ। যারা না দেখে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে উপজীবিকা দান করেছে তার থেকে খরচ করে। মিম্মাটা ছিল, আলেম দিকে জিজ্ঞেস করুন, মিম নুজের মিন, মিম আলিফ জার মা, মিন মা, ওটাকে দুটোকে যুক্ত করে করা হয়েছে মিম্মা। যা কিছু আমি দিয়েছি তার থেকে খরচ করো। শতকরা 2.5 টাকা।
বাকি 97.5 টাকা তোমার, মায়ের, বাপের, চাচা, চাচির, বেটার, স্ত্রীর উপরে খরচ করো। 2.5 টাকা গরিব গুরব এতিম মিসকিনকে দান করো। 1 বছর পরে জাকাত ফরজ হয়। আমাদের ফেকার কিতাবে আছে হাল আলাইহিল হাউল, जिस रुपया पर 1 साल घूम गया, জানুয়ারি টু ডিসেম্বর অথবা ডিসেম্বর টু জানুয়ারি, টাকাটার উপরে ঘুরলে শতকরা 2.5 টাকা জাকাত ফরজ। আমার কাছে আজকে 5,000 টাকা আছে, জাকাত ফরজ নয়। কালকে 10,000 টাকা আছে, জাকাত ফরজ নয়। এই টাকাটা যখন 1 বছর আমার কাছে থাকবে তখন জাকাত ফরজ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কতাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। সব জায়গায় আপনি বাঘের বাচ্চা, চোখ উপড়ে দেবো, থুতুনি ছিঁড়ে দেবো, কিন্তু মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ভীতির সাথে, ভয়ের সাথে, ডরের সাথে, কম্পনের সাথে 2 রাকাত নামাজ পড়ুন, আপনার বেড়া পার হয়ে যাবে। বাকি সব জায়গায় বলুন মসজিদে হাত দিলে হাত ভেঙে দেবো, মায়ের দিকে চাকলে চই উপড়ে নেবো, খালি মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সে আমাদের সেই হান্দুর মা বুঝলেন, সে নামাজ পড়ছে, বয়স হবে তখন 60 বছর। হ্যাঁ, তোমরা গল্প করে নাও খালা, এই সুযোগ আর পাবে না। ছি ছি, এই বাবা পাঁচুর না হান্দুর মা, সে নামাজ পড়া নিয়ত করছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক, বিড়ালটা তাড়লো নামাজ পড়তে পড়তে, বলে তোবা 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 তোবা, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সেই কুকুরটা তাড়লো, সালা। ফেরেশতারা বললে তো কুকুর আর বিড়াল তার, তোকে আর নামাজ পড়তে হবে না, তোর নামাজ মাফ হয়ে গেছে, যা। এই যে নামাজে দাঁড়ালে হযরত আলীর তীর বার করে নেওয়া হতো। নামাজ হচ্ছে তন্ময়তা, একাগ্রতা, ধীর স্থিরতা, ভালোবাসা, বন্ধুত্ব, প্রেম, আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়া নামাজে দাঁড়িয়ে। কতাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই যে আমার আওয়াজটা, মেয়েরা যদি এরকম আওয়াজ করে নামাজ পড়ে, মেয়েদের নামাজ হবে না। মেয়েদের গলার আওয়াজটা দয় দয় রেপ আকার, পর্দা, মেয়েরা জোরে নামাজ পড়তে পাবে না। কতাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, কেরাম, জুয়া, লটারি। লটারি ওইখানে হারাম আছে যেখানে শুয়োর হারাম আছে কোরআন পাকে, তার পাশেই লটারি হারাম, চলবে না, কাতান চলবে না, লটারি হারাম। লটারি মানে হচ্ছে আমি লটারির টিকিট কেটে বড় লোক হয়ে সুখে থাকবো না। সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ। আল্লাহকে ধরুন, নামাজের পরে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়া আমাকে সৌন্দর্যতা দান করো, অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও সৌন্দর্যতা দান করো। কতাবলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগব বাজে কাজ, খারাপ কাজ। কি কি? সবাই নোট করে নেন, মোবাইলে তুলে নেন। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, কেরাম, জুয়া, লটারি, সব হারাম। আপনি যদি পেরিয়ে যান মসজিদ থেকে, আর যেতে যেতে তার জন্য চাষ খেলছে, আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে বললেন টেক্কাটা মার, টেক্কাটা মার। ও খেলে নাই, ফেরেশতারা মরে গেছে বেরে,
কবরে যেয়ে বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি কিছু করিনি বাবা, আমার নামাজ রোজা মসজিদ ঘর। বলে এই টেক্কাটা ফেল কে বলছিল? বলে হ্যাঁ গো একদিন বলে ফেললাম। বলে বলে তাহলে রেডি হ, এবারে বাবলার ডালে কোমর ভেঙে দেবো। ওটাও বলতে পাবেন না, দাঁড়াতেও পাবেন না। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরা মুমিনুন 18 পারা, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা জাকাত প্রদান করে, শতকরা 2.5 টাকা বছরের শেষে গরিব গুরব এতিম মিসকিন চাচাতো খালাতো মামাতো ফুফুতোকে দান করে। বাঁশের ডগে বেঁধে 2 তলায় চেপে আল্লাহকে পাঠাতে হবে না। আল্লাহ বলছে আপনজনকে দাও, গরিব গুরবকে দাও, এতিম মিসকিনকে দাও, আমাকে দেওয়া হবে। আর দান খয়রাত আর সদাকা তো তুতফেউল বালা, আর সদাকা তো তারুদ্দুল বালা। সদকা বালাকে চাপা দিয়ে দেয়, সদকা বালাকে আটকে দেয়। আমার এক বন্ধু ছিলেন ইঞ্জিনিয়ার কাসেম, বর্ধমান ইউনিভার্সিটির প্রথম ব্যাচের ইঞ্জিনিয়ার, মারা গেছেন। তো বলছে একদিন মুফতি দবির সাহেব আমার এখানে এলেন। বলে ইঞ্জিনিয়ার সাহেব এসছি। বলে 30 কেজি ধান নিয়ে এলেন, দিয়ে চলে গেল। আমি ট্রাক্টর নিয়ে মাঠ চলে গেলাম। ট্রাক্টরটা একটা আলে উল্টে গেল, শীতটা আমার পিঠে ঠেকবো ঠেকবো হলো। আবার ট্রাকটা উল্টিয়ে গেল। আমাকে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, আমি যেন মায়ের কোলে ছিলাম। তো আমাকে বলতেন মোল সাহেব, আমার মনে হচ্ছে মুফতি সাহেবকে ওই 30 কেজি ধান দেওয়াতে আজকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। দান মায়েদের বোনেদের বলছি, চাচাতো খালাতো মামাতো ফুফুতো, মেয়েদের আবার এত বুদ্ধি, যদি ননদ আসে যা আসে, বলে তোর বাসটা কটায়? 3টে বেজে গেল যে, মানে বাস দেখিয়ে দিচ্ছে। আবার রাতে ভাত খাবে তার ঠিক নাই, যেতে হবে না, থেকে যাও। যাওয়ার সময় কোঁচড়ে আঁচলে 50টা টাকা দাও, 2 কেজি চাল বেঁধে দাও, বুবু ঘরে নিজেগুলো ছেলে পেলে দিকে দিবে। তোমার বালা মুসিবত হয়, তোমাকে হাসপাতাল যেতে হয়, তোমাকে কোর্টে ঘুরতে হয়, ওই দান খয়রাত সব আটকিয়ে দেবে কোরআন হাদিস। আর সদাকা তো তারুদ্দুল বালা, আর সদাকা তো তুতফেউল বালা। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহিরবান ভাইরা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জাকাত প্রদান করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে হেফাজত করে, ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে, হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা কোরআন পাককে স্টাডি করুন, কোরআন পাককে পড়ুন। আপনার ছেলে মেয়েদিকে কোরআন পাক পড়ুন, পড়ান। স্ত্রীকে বলুন তুমি কোরআন পাক পড়ো, না পড়তে জানলে আমার মায়ের কাছে শিখে লাও, আমার বোনের কাছে শিখে লাও। মূল সাহেবের কাছে পড়তে পাঠাতে পারবেন না, মা বোনের কাছে, তার মেয়েকে মক্তবে পড়িয়ে নিয়ে মেয়ের কাছে শিখে নে। কিন্তু কোরআন পড়ুন, তেলাওয়াত করুন, ঘরে বরকত হবে, রুজিতে বরকত হবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। মেয়েদের এটা বিরাট জিনিস। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা ইলাইহিম কুল্লা শাইইন কুবুলা। আমি যদি তোমাদের উপরে, এই গ্রামটার নাম কি? হ্যাঁ, নিতুড়িয়াতে ফেরেশতা নাজিল করি। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, আল মালাইকা মালাকের বহু বচন, মানে ফেরেশতা। আমি যদি নিতুড়িয়াবাসীর উপরে ফেরেশতা নাজিল করি, ও কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে উঠে এসে কথা বলে, বড় প্যাথেটিক, মর্ম বিদারক,
লোমহর্ষক, এখনো সাবধান হয়ে যাও। ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব যদি হাজির করে দিই, মা কানুল ইউমিনু, মা কানুল ইউমিনু, তবু এরা ঈমান আনতে পারবে না ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ না চাইলে ওরা ঈমান আনতে পারবে না। কুরআন শরীফ ৮ পারা, প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম। আর আমি আপনি, ইনি মৌলভী মোল্লা, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হজরতে মোহাম্মদ মুস্তফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিবি আয়েশার কাছে খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়, চবল দিয়ে। তারপরে 7টা কুয়ার পানি এনে নবীকে গোসল দেওয়া হলো। নবী একটু সুস্থ হলে মাথায় রুমাল বেঁধে আব্বাস আর আলীর ভর দিয়ে মসজিদে নববীর, আমরা যেটা হজ করতে যাই, বিরাট মসজিদ, ওর পাশে দেখবেন 6টা করে 12টা পিলার আছে এক জায়গায়, সেইটা মসজিদে নববী। সেই মসজিদে নববীতে গেলেন, আর খেজুরের সিংহাসন, সেইটার উপরে বসলেন, দিয়ে বললেন, আসসালাতু কুররাতু আইনি, দুনিয়া থেকে যাবার 2 দিন আগে, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের মনি, ওয়াল মারআতু, আর রমণী, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। মা বাপ দারুণ সদর, কিন্তু আপনার সব খেদমত করতে পারবে না, স্ত্রী পারবে। আল্লাহর নবী বললেন, স্ত্রী দিকে মনে রেখো। আবার আল্লাহর নবী বললেন, মিশকাত শরীফ 2য় খণ্ড, কিতাবুন নিকাহ, খেয়ারুকুম খেয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা তাদের বিবির কাছে উত্তম, যাদের বিবি বলে আমার স্বামীর মতো স্বামী নাই, যা খায় আমার জন্য একটু রেখে দেয়, একটা ডিম দিলে 8খানা রেখে দেয়। আসমার মা বলে, আপনার এইটা আমি সহ্য করতে পারি না, আপনি 8খানা ডিমটা রেখে দিয়েছেন কেন, খান। আর আমার মনে মনে হচ্ছে, একটা ডিম দিয়েছে 8খানা, ও খাক। এটা স্বামী স্ত্রী, প্রেয়সী। স্ত্রীর অসুখ করলে গায়ে হাতে পায়ে তেল দিয়ে দাও, কাপড় চোপড় কেচে দাও, কাঁদবার কেউ না থাকলে। সে যে অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, তার মতো বান্ধবী আর নাই। বলে, এটা কোত্থেকে বললেন? হাদিস, লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা কোথাও পাবে না। 60 বছরের বুড়ি পিয়ালায় একটা নুচি আর 2টো রসগোল্লা নিয়ে টেপ ঢাকা দিয়ে এইভাবে খালি ঘুরে বেড়াচ্ছে। বলে, আমাদের হনুফার বাপকে দেখলে গো, হনুফার বাপকে, মানে স্বামীকে দেবে। 60 বছরের বুড়ি 75 বছরের বুড়ির জন্যে এটা একমাত্র লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে কোথাও পাবে না। স্বামী স্ত্রী দারুণ জিনিস। সেদিনের সায়রা বানু কি বলেছে জানেন? সায়রা বানুর নাম শুনেছ? এই তোমরা বলো, সায়রা বানুকে? দিলীপ কুমারের স্ত্রী। যখন দিলীপ কুমারের বয়স 40, সায়রা বানু 20, তখন বিয়ে হয়েছে। সেদিনের সায়রা বানু বলেছে, দিলীপ সাহাব হিন্দুস্তান কা কোহিনূর হ্যায়, দিলীপ সাহাব হিন্দুস্তান কা কোহিনূর হ্যায়। আর বিবি খাদিজা বললেন, আমার স্বামী বন্দি আছে শোবে আবি তালিবে, বাবলার পাতা খাচ্ছে, ছাগলের মতো লাদি হচ্ছে, আমি এখানে সুখে থাকবো না, ধনাঢ্য রমণী, আমি আমার স্বামীর কাছে যাব, তার নাম বিবি খাদিজা। আমাদের স্ত্রীরাও এরকম, তারা স্বামীর জন্যে কি না করে, কি কষ্ট করে। আমি অসুখে পড়ে গেলে আমার বালতির প্রস্রাব আসমার মা বাইরে ফেলে আসে, গুণীজনেরা। তাই বিবি খাদিজা আল্লাহর নবীকে কি ভালোবাসতেন, বিবি আয়েশা নবীজিকে কি ভালোবাসতেন। হয়তো আব্দুর রহমান আবু বকরের ছেলে
এসে দাঁড়িয়েছেন, হাতে একটা মেসোয়াক, দাঁতন। আল্লাহ নবী চেয়ে আছেন। বিবি আয়েশা বললেন, দাঁতনটা দেবো? মাথা নেড়ে বললেন, বলতে পারছেন না। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে নবীর হাতে দিলেন, লাগালেন, চিবাতে পারেন নাই। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে চিবিয়ে নরম করে নবীজির হাতে দিলেন, দিয়ে বলেছেন যে আমার আর নবীজির থুতুকে আল্লাহ জীবনের শেষ সময়ে এক কাছে করেছেন। কি ভালোবাসা! পূর্ণিমার রাত্রিতে নবীজি আর আয়েশা ছোটাছুটি করতেন। কোনোদিন নবীজি এগিয়ে যেতেন, কোনোদিন আয়েশা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা কি ভালোবাসা! ওইভাবে স্ত্রী দিকে নিয়ে সংসার করুন, ভালোবাসা দান করুন, ভালোবাসা লেন, ভালোবাসা দেন। আমাদের মেয়েরা একটু আলাদা। আপনি যদি কোরবানির গরু কিনতে না পারেন আর স্ত্রীকে বলেন তোর কোথায় যাচ্ছে, মাইকের একটা পাবে এখনে, মাইক মাইক করছে, গোটা দুনিয়াটাকে জান্নাতে নিয়ে যাবে। এই যে সবাইকে জান্নাতে নিয়ে যে ঝামেলা করবে নাকি? নিজেদের কুলোই না, আবার মাইকটা আসতে হচ্ছে। আমার অবস্থাটা, এইদিকে তুমি এসো, আমার অবস্থাটা দেখছেন না আপনারা? আমাকে না ধরলে উঠতে পারেন। কি বলছো তুমি, কি বলছো? কাউকে ডাকি নাই, তোমাকে ডাকি, তুমি আবার কাকে দেখাচ্ছ? এই যা তাড়াতাড়ি দেখ কি বলছে। উপরে নেই, ওর যখন মুসলমানে হয় নাই তখন থেকে আমি ওয়াজ করছি, বুকার সামনের দিকে আনলে কথাটা লেপটিয়ে যাবে, আমাকে একটু এগিয়ে যেতে বল, হয়েছে সামনে নিয়ে আন। আমি যা করছি আপনারা বুঝতেই পারছেন, পয়সা ওরা আমাকে দিবে না। ওদের মনে মনে তো একটা রাগ হচ্ছে, বলে শালা আমাদেরকে ধুমকাচ্ছে রে। এটা একটা মাছ খাওয়ালে বুঝলেন, মারাত্মক কাঁটা নাই। কি মাছ? হ্যাঁ, পাবদা আর একটা কাতলা, আর সে নরম বিরিয়ানি চাল। খালি মনে হচ্ছে কাল সারাদিন ওয়াই বেরুবে। খালি আসমার মাকে যে বলবো হেউ, বলে কি, বলে পাবদা। হেউ, বলে কি, এটা কাতলা। আর লাস্ট একটা সবজি নিয়ে এলো বুঝলেন, অপূর্ব একবারই গরম গরম, মারাত্মক। খানিকটা নিলাম, তখন খাওয়া হয়ে গেছে, তবু নিয়ে খেলাম। খুব খেদমত করেছে। আরে এই ছেলে, আমার আর ঘন্টা আছে, ওইটাকে জিজ্ঞেস কর, তারপর ওইটা আনবি। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হবে, 10 বার দরুদ পড়লে 100 বার রহমত নাজিল হবে। দরুদ খুব বরকতের জিনিস, খুব পড়ুন, দেখবেন পাবেন, আল্লাহ দেবেন। আর এই ছেলেরা আমাকে দেখতে পাচ্ছে, ধরে ধরে আনছি, চলতে পারছে না। আমি আর 15 মিনিট যদি চালাতে পারি, আমি বাপের বেটা। কিন্তু মনে হচ্ছে কি হয়, তবু বলছি তোমরা চুপচাপ বসো, ওটা নিয়ে ঝামেলা করো না, শোনো যা বলছি। এ বাবা, থাক, টাইম নষ্ট করো না। হ্যাঁ, হ্যাঁ, কে পায় নাই, কে পায় নাই বলছে? তা রাস্তায় কি করতে শোনাবে? আমার মাথা টিপে দিয়েছে, আগে কিছু বলা চলবে না, ওটা আমার মনে পড়ে গিয়েছে এবারে। তুমি বলো যে আমি মাথা টিপে দিয়েছি, ছাড়ো এটা, ছাড়ো, থাক থাক, ঠিক করে নিচ্ছি। খুব বলি লোক, টাইম শেষ করে দিয়ে এবারে এনে মাইক জুড়ছে।
আবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুনাজ্জাম মক্তবের জালসা, ছেলেরা তেলাওয়াত করেছে, শুনেছি, পড়েছে। আমার আগের বক্তা সে ব্যাপারে কথা রেখেছেন। আমি আপনাদেরকে কিছু বলি, বহু বই দেখেছেন, বহু কিতাব পড়েছেন, বহু আপনার দিকে মাইকেল মধুসূদন দত্তের 14 অক্ষরের পদ্য শুনেছেন, কোরআন শুনেছেন? আহা হা, ইজা শামসু কুওয়ারাত ওয়াইজা নুজুমুন কাদারাত ওয়াইজাল জিবালু সুইরাত ওয়াইজাল ইশারু বুত্তিলাত ওয়াইজাল বুহুশু হুশিরাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত হাল আতাকা হাদিসুল গাশিয়া বুজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। 14 অক্ষরের একবার লাস্ট পর্যন্ত ছোট হা দিয়ে সূরাটা শেষ করা হয়েছে। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। সব লামালিব, মানে ঠিক থাকতে হবে, ব্যাখ্যা ঠিক হতে হবে, অথচ আল্লাহর এই যে ওজন সেটা বরকরার থাকতে হবে। কোরআন খুলে খালি দেখুন আল্লাহ তাআলা কোরআনে কি দিয়েছেন, কোরআনে কি আছে, কি তার ভাব, কি তার ভাব সম্প্রসারণ, অবাক হয়ে যাবেন গুণীজনেরা, জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানেরা যে তালবিলিমরা পড়ছে। আমাদের তালবিলিমরা, একটা ছেলে গেইছে দিয়ে আসে নাই, আমাকে একটা মূল সাহেব বলছিল কোরআন শরীফ পড়ে খুব ভালো। কোরআন শরীফ আল্লাহর কালাম তো মারাত্মক জিনিস, সবাই পড়ুন, মারাত্মক বরকত, বালা মুসিবত দূর করার জন্য যথেষ্ট। যে কোনো সূরা পড়ে ফুঁক দিয়ে দেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আমি একবার জলসা করতে গেছি বুঝলেন বীরভূমে, এইখানে আছে বলে তাতি বলছি, আমার দুলাভাই বর্ধমান ইউনিভার্সিটির এমএ, তিনি সভাপতি আর আমি বক্তা, আরো 7-8 জন, দিয়ে বোমা ফুটে গেল স্টেজে, সব মেরে দিলে ছুট, আমি চেয়ারটা মাথায় করে নিয়ে ছুটলাম সার্কুলের ওপর দিয়ে, দিয়ে ঘরে যেয়ে বুবু বলছিলে ভাত কা কি ঝামেলা হয়ে গেল। আমরা এই যে এই দুলাভাইকে বলো এর লেগেই তো হলো, এই শালারা যে ইমানদার হচ্ছে না। কেন ভাই? আমি যেটা বলছি শোনো, তোমরা বলছো ওপরটা আকাশ বলে কিছু নাই, ফাঁকা বলে বুলু পাড়া লাগে, মনে শালা কি বড় বেঈমান রে। কুরআন শরীফ আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল, আর তুমি বলছো কিচ্ছু নাই, বলছো উপরটা ফাঁকা বলে বুলু পাড়া লাগে। নেমক হারাম বেঈমানের দল, ইমান নিয়ে এসো। বুবু বলছে ভাত খাবি না ঝগড়া করবি, আমরা দাঁড়া গো এই বেঈমানকে আগে ইমানদার করি, শালা যে বলছে আকায় নাই। এই যে গুণীজনেরা কোরআন পড়ুন, কোরআন দেখুন, কোরআন শুনুন, কোরআন বুঝুন, আশ্চর্য বর্ণনা, আশ্চর্যতার বর্ণনা ভঙ্গি, আশ্চর্যতার গাঁথুনি, যেখানটা শুনবেন যেটা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো অংশীদার নাই, পার্টনারশিপ নাই। কেউ বলছে এত বড় পৃথিবী, এত লোককে মারছে, কি করে সম্ভব? কেউ জাপানে মরছে, কেউ জার্মানে,
আল্লাহ বললেন ওদিকে বলে দাও পৃথিবীর সমস্ত লোকের মৃত্যু কানাফসিল ওয়াহিদা, একটা লোকের মৃত্যুর সমান। গুণীজনেরা কোরআন সব কথার উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা। এবারে পড়া, জানা, বোঝা, দেখা, দেখতে পাবেন সব জিনিস সেখানে রাখা আছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, পরেশগারি, তাকওয়া, ক্ষুধাভীরতার সাথে চলুন, একে অপরকে ভালোবাসুন, হিংসা বিদ্বেষ করবেন না। হিংসা বিদ্বেষ খারাপ জিনিস। আমার আগে বলছিলেন হজরত, কি বলুন দেখেন, আপনারা তো মনে রাখেন নাই, আমরা মনে রেখেছি, বেটি বাঁচাও বেটি পড়াও। कहाँ से मिला है बेटी बचाओ बेटी पढ़ाओ? अरे पहले तो हमारे नबी ने कह दिया कि लड़कियों पर रहम खाओ और तलबुल इल्म फरीद लिकुल्लि मुस्लिम ও মুসলিমা, প্রত্যেক নরনারীর উপর বিদ্যা অধ্যয়ন করা ফরজ। সে কবেকার কথা, আজ বেটি বাঁচাও বেটি পড়াও বললে হবে? গান্ধীজি বলছেন অহিংসা পরম ধর্ম, কোথা পেলে? আমার নবী বলে গেলেন হিংসা করতে নাই, বিদ্বেষ করতে নাই। আমার নবী বলে গেলেন ওইটাই হচ্ছে ধর্ম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, তাই নবীজিকে স্টাডি করুন, নবীজির বাণীকে স্টাডি করুন, পড়ুন, পড়ান। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার কামার, কোমর লাফির ধুভানাই, সকলের কোরআন পড়িবার পড়াইবার বুঝিবার বুঝাইবার অধিকার আছে। সকলেই কোরআন পড়ুক, দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আরেকবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি জানছি আপনারা আমার উপরে দয়া করে আমাকে ছুটি দিবেন, আমি এরপরে দোয়া করব। সবাই দোয়া করুন। লাস্টে যারা পারবেন, আমার হাফেজ সাহেবের কাছে কেতাব আছে, কেতাব নিবেন। আর আমি কমিটিকে বলবো আমাকে ক্ষমা করবেন, আমার উপরে আপনারা বিরাট আশা রাখেন, আমার আর সেদিন নাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إله العالمين أحكم الحاكمين যারা জলসা দিয়েছেন, যারা এখন আছেন, ছিলেন আর নেই, তাদের সকলের জন্য দোয়া কবুল করো। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে এই জলসাকে উত্তীর্ণ করেছে, কামিয়াব করেছে, তাদেরকে তুমি কবুল করো, গুনাহ খাতা মাফ করে দাও। আমার মায়েদের, বোনেদের জন্যে, গ্রামবাসীর জন্যে, দেশবাসীর জন্যে দোয়া কবুল করো। সারা পৃথিবীর বাসীর জন্যে দোয়া কবুল করো। মক্কা মদিনায় যারা শুয়ে আছেন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই, তাদের জন্য দোয়া কবুল করো। আমার মতো অপরাধী পৃথিবীতে নাই। এতগুলো মানুষের সামনে তওবা ইস্তিগফার করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাকে, আমার মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আমাদের মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, সকলের মাগফিরাত করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।